এবার দেখাবো আমার কটা শাড়ি হয়েছে। এই শাড়িটা দিয়েছে আমার দিদি। আমার দিদি আমাকে প্রত্যেক বছর শাড়ি দেয়। তা আমি বলেছিলাম যে দিদি আমার অনেক শাড়ি হয়েছে, কিন্তু অষ্টমীতে পরার শাড়ি হয়নি। তো দিদি আমাকে এটা অষ্টমীতে পরার জন্য কিনে দিয়েছে। এই শাড়িটা আমার শেষ দি দিয়েছে, মানে তোদের সেজো পিসি। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করিস। এই শাড়িটা দিয়েছে আমার মেয়ে, বড় মেয়ে দিয়েছে এই শাড়িটা রাখি। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি জেরি ফ্যাশনে গিয়ে আমি বলেছি মনে হয় এই শাড়িটা আমি নেব। তা বলছে ঠিক আছে আমি কিনে দিচ্ছি। তো এই শাড়িটা আমাকে রাখি দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব, এত সুন্দর হালকা। আর হলো আমি তো এখন প্রমোশন ভিডিও টিডিও যাই, হালকা শাড়ি ভালো। তো এই যে হেভি পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর হয়েছে। আর এই শাড়িটা নিয়েছি আমি, এটা হলো পিওর সিল্ক। এইটাও নিয়েছি আমি। দেখ এখন ট্রেন্ডিং বেরিয়েছে এই শাড়িগুলো, এই যে। তা আমার এত ভারী ভারী শাড়ি না আমার আর ভালো লাগে না, এর জন্য আমি হালকা হালকা শাড়ি নিয়েছি। কেন ভারী শাড়ি আর পরতে পারি না, আর শাড়ি না পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে এখন আর ভারী শাড়ি ভালোই লাগে না। তারপরে এইটা দিয়েছে আমার বৌমা। দেখ এই শাড়িটা। তো আমাকে তোরা কমেন্ট করে জানাস তো যে এই শাড়িটার সাথে কোন ব্লাউজ পরলে মানাবে, কি কালার। তোদের কমেন্ট পেয়ে তারপরে কিন্তু আমি ব্লাউজ কিনে আমি পুজোর মধ্যে পরবো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাস যে বুড়ি পিসি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালো লাগবে, আর আমাকে এই কালারটা ভালো লাগবে কিনা বলবি। আর যেই সব শাড়িগুলো কিনেছি সব কালারগুলো ভালো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাস। তো পিসুর জুতো দিয়েছে, দেখ পিসুর জুতো দিয়েছে হলো আমার দিদির ছেলে। পিসুর জুতোগুলোও সুন্দর হয়েছে। এই যে তারপরে পিসুকে আমি এই জামাটা কিনে দিয়েছি।